আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাল্টিভেন্ডর এমপিএলএস এর যে সিগন্যালিং প্রোটোকল গুলো ব্যবহার করা হয়, লাইক এলডিপি এবং আরএসভিপি, এই জিনিসগুলো, এই প্রোটোকল গুলো আমরা কনফিগার করছিলাম লাস্টের ক্লাসগুলোতে এবং ভেরিফাই করছিলাম। আজকে আমরা এমপিএলএস L3 ভিপিএন এর একটা এনভায়রনমেন্ট রেডি করবো আর কি। হ্যাঁ, যাতে করে যে ব্যাকবোনটা, আমার এমপিএলএস ব্যাকবোন যেটা থাকবে, ওই এমপিএলএস ব্যাকবোনে যাতে এমপিএলএস L3 ভিপিএন আমরা ইন্টিগ্রেট করতে পারি আর কি। হ্যাঁ, এটা আমরা আজকে করা, সরি। তো আমাদের টাস্ক হচ্ছে আজকের যে কনফিগার এমপিএলএস L3 ভিপিএন অন, যেহেতু মাল্টি ভেন্ডর নট সিসকো। হ্যাঁ, এখানে আমরা সিসকো, জুনিপার, মাইক্রোটিক, একদম বাগডুম যা আছে সবগুলোতে করবো। তো মেক দ্য ফলোইং সি কমিউনিকেশন উইথ ইচ আদার। আচ্ছা, যাই হোক, মূল টাস্কটা হচ্ছে আমাদের এমপিএলএস L3 ভিপিএন কনফিগার করতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের টাস্ক। আচ্ছা, তো এই কনফিগারেশনের জন্য আমাদের যেটা লাগবে, যে আইপি অ্যাড্রেস কনফিগারেশন লাগবে। তো এটা তো আমাদের অলরেডি আছে, V4 এবং V6। আইজিপি কনফিগারেশন, ব্যাকএন্ডে আমাদের ওএসপি রান করতেছে, এটা কমপ্লিট আমাদের। ওকে, এখন এটার পরে আমাদের কি করতে হবে? এমপিএলএস এনাবল করতে হবে, এলডিপি এনাবল করতে হবে, আরএসডিপি এনাবল করতে হবে। এগুলো আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, এখন যেমন এই টপোলজির ক্ষেত্রে যদি আমি বলি যে এখানে এমপিএলএস L3 ভিপিএন এর কাজটা কি হবে? কাজটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সি, আর এটা হচ্ছে C2। C1 এর যে এই রাউটটা এখানে দেখানো হচ্ছে, এই রাউটটা আমি এই C2 এর রাউট টেবিলে পাবো। হতে পারে যে P2 এবং C2, অথবা P1 এবং C1, এই দুজনের মাধ্যমে এই বিজিপি কনফিগারেশন, অথবা হতে পারে অন্য কোনো রাউটিং প্রোটোকল রানিং। বাট যখন আমাদের এমপিএলএস ব্যাকবোন রেডি থাকবে এবং এই কাস্টমারের রেসপেক্টে যখন আমরা ভিপিএন করব, ভিপিএন এ রাউট যখন আমরা এই ভিআরএফ টেবিলে রিসিভ করব, ভিআরএফ টেবিল থেকে সে এমপিএলএস ব্যাকবোন হয়ে অ্যানাদার পি রাউটারে আসবে, তারপরে এই সি রাউটারে চলে যাবে। ঠিক আছে, এখন আমাদের টপোলজির রেসপেক্টে যদি এখন আমরা কথা বলি, আমাদের টপোলজিতে বলছে এইরকম যে আমাদের টপোলজিতে বলছে এরকম যে টপোলজিতে বলছে এরকম যে এটা হচ্ছে আমাদের সি রাউটার, এটা হচ্ছে আমাদের অ্যানাদার সি রাউটার কনসিডার করতেছি আর কি। হ্যাঁ, যেহেতু সি রাউটার হতে পারে, এই রাউটারটা হচ্ছে একটা কাস্টমারের একটা সাইট, এটা হচ্ছে ওই কাস্টমারের অ্যানাদার একটা সাইট, এটা হতে পারে হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস। তো এইখানে আমাদের দুইটা লোকেশনেই তার এস এর নাম্বার সেম হবে। এটা মনে করি 25, এটাও মনে করি হচ্ছে 25। ওকে, বাট এখানে 255 দেওয়া আছে, বাট আমরা এখানে 25 কনসিডার করতেছি, অথবা 250, এটাই আমাদের কাজ হচ্ছে। যেটা সেটা হচ্ছে এই কাস্টমারের রেসপেক্টে আমি, এই রাউটারটা হচ্ছে পি রাউটার, এই কাস্টমারের রেসপেক্টে এই রাউটারটা হচ্ছে পি রাউটার প্রোভাইডার এজ। এই সেম কাস্টমারের অ্যানাদার সাইটের জন্য এটা পি রাউটার এবং এটা হচ্ছে পি রাউটার। আমাদের কাজ হবে যে এই পি রাউটার গুলোতে এই কাস্টমারের জন্য একটা ভিআরএফ ইনস্ট্যান্স ক্রিয়েট করা, ভিআরএফ ইনস্ট্যান্স ক্রিয়েট করা। এখন মনে করতেছি যে কাস্টমারের যেহেতু আইপি প্রিফিক্স আছে, সে মনে করতেছি ইবিজিপির মাধ্যমে আমাকে রাউট গুলো দিবে। তো ইবিজিপির মাধ্যমে আমি যখন রাউট গুলো রিসিভ করব, তখন রেসপেক্টিভ ভিআরএফ এ ওই রাউট গুলো ইনস্টল হবে, রেসপেক্টিভ ভিআরএফ এ ওই রাউট গুলো ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আমার আমার এমপিএলএস যে ব্যাকবোন, এই এমপিএলএস ব্যাকবোনে আমার আর আর আছে দুইটা,
RR1 RR2। সে কি করবে, এই রাউটার দুইটা হচ্ছে RR ক্লায়েন্ট, বা এই রাউটার দুইটা হচ্ছে RR ক্লায়েন্ট। সে কি করবে, যে এখান থেকে যে রাউটটা রিসিভ করবে সে প্রাইমারি RR কে দিবে এবং সেকেন্ডারি RR কে দিবে। ভালো কথা। অনুরূপভাবে এই এই রাউটার থেকেও সেই রাউটটা প্রাইমারি RR কে দিবে এবং সেকেন্ডারি RR কে দিবে। আচ্ছা, এখন রাউট যখন রিসিভ করলো RR1, যেহেতু এটা প্রাইমারি RR, ওটা যেহেতু ব্যাকআপ RR, তো প্রাইমারি RR হচ্ছে অ্যানাদার পি রাউটারে, এই পি রাউটারে এই রাউটটাকে অ্যাডভার্টাইজ করবে। এখান থেকেও এই রাউটটা আসবে। উইন করবে কোনটা, যেটা প্রাইমারি RR থেকে আসছে ওইটা উইন করবে, আর এটা ব্যাকআপ হিসেবে থাকবে। আচ্ছা, এখন এই কাস্টমারের এই সাইটের সাথে যদি আবার বিজিপি বিজিপি কনফিগারেশন থাকে এবং পলিসিতে যদি অ্যালাউ থাকে, তাহলে রাউটটা অটোমেটিক্যালি এই রাউটারে চলে আসবে। আচ্ছা, এখন এটা ছিল হচ্ছে একেবারে জেনারেল কথা, ভিপিএন এর একেবারে জেনারেল কথা। এখন আরেকটু যদি আমরা আহ, একটু ডিটেলসে যাই, যে যখন ইবিজিপির মাধ্যমে আমি রাউটটা পাবো, রাউটটা ইনস্টল হবে ভিপিএন টেবিলে, মানে ভিআরএফ টেবিলে। ভিআরএফ টেবিলে আমার এখানে কিন্তু ভিআরএফ নাই, বা RR এ আমার কিন্তু ওই কাস্টমারের ভিআরএফ নাই। মাঝখানের কোনো রাউটারে আমাদের এই কাস্টমারের রেসপেক্টে ভিআরএফ নাই, ভিআরএফ আছে ওই কাস্টমারের রেসপেক্টে অনলি পি রাউটারে। অনলি পি রাউটারে এই দুইটা আর এই দুইটা, এই চারটা রাউটারে এই কাস্টমারের রেসপেক্টে ভিআরএফ আছে। বাট মধ্যবর্তী যে রাউটার গুলো আছে, ছয়টা রাউটার, এই ছয়টা রাউটারের কোনো রাউটারে এই কাস্টমারের ভিআরএফ ক্রিয়েট করা নাই। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তাহলে আমাদের কি লাগবে, এই ভিআরএফ রাউট গুলো, কাস্টমারের এই ভিআরএফ টেবিলের রাউট গুলা আমি বিজিপি থ্রোতে RR এর কাছে নিয়ে যাব। সেটা কিন্তু নর্মাল বিজিপি না, নর্মাল IPv4 ইউনিকাস্ট বা IPv6 ইউনিকাস্ট। এইটা, এই নর্মাল যে বিজিপি IPv4 এবং V6 এর ক্ষেত্রে এই নর্মাল বিজিপি এই প্যাকেটটাকে নিয়ে যাবে না। কে নিয়ে যাবে? IPv4 এর এই ভিআরএফ টেবিলে IPv4 এর যে রাউট গুলো ইনস্টল হইলো, ওই রাউট গুলো এই পি রাউটার কি করবে, VPN v4 প্রিফিক্সে কনভার্ট করবে। VPN v4 প্রিফিক্সে কনভার্ট করবে। এখন এই VPN v4 প্রিফিক্স RR এর কাছে যাওয়ার জন্য নতুন একটা বিজিপি ফ্যামিলি দরকার, নতুন একটা বিজিপি ফ্যামিলি দরকার, যে ফ্যামিলির নাম হচ্ছে VPN v4 ইউনিকাস্ট। V6 এর প্রিফিক্স আদান প্রদান করার জন্য নতুন আরেকটা ফ্যামিলি দরকার। সেই ফ্যামিলির নাম কি? VPN v6 ফ্যামিলি। এই VPN v6 ফ্যামিলি কি করবে, এই VPN v4 প্রিফিক্স গুলো এই এমপিএলএস ব্যাকবোনে ট্রাভেল করবে ওয়ান পি টু অ্যানাদার পি। তাহলে আমাদের এখানে যে বিজিপি কনফিগারেশনটা আছে, এই বিজিপি কনফিগারেশনে আমাদেরকে দুইটা ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। ফর IPv4 VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে, আর ফর IPv6 VPN v6 অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। সবগুলো রাউটারে, সবগুলো রাউটারের আইবিজিপি নেইবার, সবগুলো রাউটারের আইবিজিপি নেইবার। আচ্ছা, এটাকেই আমরা বলতেছিলাম, এটাকেই আমরা বলতেছিলাম এমপি আইবিজিপি। হ্যাঁ, এটাকে আমরা বলতেছিলাম এমপি আইবিজিপি, যেটা আমরা এই জায়গাটায় আসতেছি, স্টেপ 4.2, এমপি আইবিজিপি। তাহলে এখানে শিটে আমরা যদি যাই, তাহলে এই পোর্শনটাতে আমরা ভাইয়া, চলে যাই। তার মানে হ্যাঁ, হলো যে নেটওয়ার্কের যতগুলো ডিভাইস আছে সবগুলোতে এটা করতে হবে। হ্যাঁ, এমপিএলএস ব্যাকবোনে যত ডিভাইস আছে সবগুলো ডিভাইসকে এই অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে, আদারওয়াইজ এই প্রিফিক্স নিয়ে সে প্লে করতে পারবে না। বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এইটা হলো যে শুধু আমি ভিআরএফ যেটা ক্রিয়েট করব, লাইক কাস্টমার এক্স এর জন্য একটা করলাম, কাস্টমার ওয়াই এর জন্য একটা করলাম, নেক্সট টাইম তো দরকার নাই, ওই একটাই শুধু, ওই একটাই এমপিআই ওয়ান টাইম, বিজিপি। এই বিজিপিটা ওয়ান টাইম সকল কাস্টমারের জন্য ওই বিজিপি দিয়েই কমিউনিকেট করবে। এটা কাস্টমার ওয়াইজ VPN v4 না, কাস্টমার ওয়াইজটা হচ্ছে ভিআরএ। ঠিক আছে? জি জি। আপনার মনে করেন একশোটা কাস্টমার, তাহলে 100টা ভিআরএফ হবে। বাট আপনার এই যে VPN v4 পেয়ারিং বা VPN v6 পেয়ারিং, এটা ওয়ান টাইম। বোঝা আচ্ছা, গেছে? আরেক আরেক বুঝতে পারছি ভাই। একটা ইস্যু ভাই, যেটা হলো যে আমি যদি এই ভিআরএফ
ভিআরএফ এর রাউটিংটা, এটা যদি আমার আমার গ্লোবাল রাউটিং এ নিতে চাই, আমি একটা প্রবলেম ফেস করছিলাম এরকম, যে আমি আমার ভিআরএফ কনফিগার করা হয়েছে এমপিএলএস না, কিন্তু আমি ওই আইপি আপনার মনিটর করতে চাই এবং হলো যে লগ ইন করতে চাই গ্লোবাল রাউটিং এরিয়া থেকে, আমি এটা পারি না। হুম। এটা কি কোনো ইয়ে আছে, মানে সিস্টেম আছে ওইটা বা কনফিগ? ডিফারেন্ট কেস। ওইটা হচ্ছে রাউট শেয়ারিং বা রাউট লিকিং এর কনসেপ্ট যেটা আছে ওইটা। আচ্ছা, ওটার আলাদা মেথোডোলজি আছে, মেথড আছে, ওগুলো ফলো করতে হবে। ওটা ডিফারেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমরা উপরের দিকে যেটা আছে যে ভিআরএফ, কনফিগার ভিআরএফ, এই কনফিগার ভিআরএফ কোথায়? ভিআরএফ আমি কনফিগার করব পি রাউটার। ভিআরএফ কনফিগার করব কোথায়? পি রাউটার। তাহলে এইটা হচ্ছে আমাদের আহ মনে করি হচ্ছে এই স্টেপটাকে আমরা স্কিপ করতেছি। কারণ এমপি আইবিজিপি যদি না থাকে তাহলে আসলে ভিআরএফ ক্রিয়েট করে ওয়ান পি টু অ্যানাদার পি তে আমি প্রিফিক্স পাবো না, যাবে না। ঠিক আছে, আমার ব্যাকবোনই রেডি নেই। এই জন্য আমি পি রাউটারে ভিআরএফ ক্রিয়েট না করে প্রথমে যেটা করতেছি, কনফিগার এমপি আইবিজিপি। তাহলে এমপি আইবিজিপি, এই যে এমপি আইবিজিপির যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা একটু আবার একটু বলি। বিজিপির যে কনসেপ্ট, যে আমার রাউট সার্ভার, রাউট সার্ভার ক্লায়েন্ট, রাউট সার্ভার, রাউট সার্ভার ক্লায়েন্ট। তাহলে এই ভিপিএন ভি4 এর ক্ষেত্রেও এটা রাউট সার্ভার, বা ভিপিএন ভি6 এর ক্ষেত্রেও এটা রাউট সার্ভার। আদার্স রাউটার গুলো হচ্ছে আর আর ক্লায়েন্ট। বিজিপির যে মানে মেন থিম, ওইটা ঠিকই থাকতেছে বা ঠিকই থাকবে, শুধু আমাকে ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, এখন এই যদি ক্ষেত্রে ফ্যামিলি ইন্ট্রোডিউস, আর 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 কনফিগার করতে হবে আলাদা করে? না না না, আর আর তো আমি ডিফাইন করেই দিছি না। আচ্ছা, আর আর তো আমি ডিফাইন করে দিছি। এইখানে তো আলাদা কোনো নেইবার নাই। আমি আসলে বিজিপি করব কি? বিজিপি করব হচ্ছে এই আর আর এর লুপব্যাকের সাথে আমার আর আর ক্লায়েন্টের লুপব্যাকের সাথে, তাই না? এই বিজিপি জি, তো করা আছে, আইপি ভি4 এর জন্য করা আছে, ভি6 এর জন্য করা আছে, না নাই? জি, জি, করা আছে, আছে। করা আছে। শুধু আমাকে কি করতে হবে? অ্যাড্রেস ফ্যামিলিটা এনেবল করতে হবে। যে বলতে হবে যে ভাই, তুমি ভিপিএন ভি4 এর প্রিফিক্সও কমিউনিকেট করবা, ভিপিএন ভি6 এর প্রিফিক্সও কমিউনিকেট করবা। দ্যাটস ইট। তোমার নর্মাল আইবিডিবি তো আছে, ওটা করবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে যেমন দেখেন এক্সাম্পল, আমি এখানে জুনিপার রাউটারে, এই জুনিপার ভিএমএক্স টু হচ্ছে আমার কি আর আর ওয়ান। আর আর ওয়ানে আমি কি বলছি, আমার এখানে দুইটা গ্রুপ, আইপি ভি4 এর জন্য একটা গ্রুপ, ভি6 এর জন্য একটা গ্রুপ। আমি গ্রুপকে বলে দিছি, ভাই তুমি আইনেট ভিপিএন, আইনেট ড্যাশ ভিপিএন ইউনিকাস্ট এটা এনাবল করো। আর আইপি ভি6 গ্রুপকে বলছি আইনেট সিক্স ড্যাশ ভিপিএন এটা এনাবল করো। এই ফ্যামিলিটা এনাবল করো। দ্যাটস ইট, কনফিগারেশন শেষ কিন্তু। কারণ এই গ্রুপের ভিতরে বলা আছে এটা হচ্ছে আর আর, তো এটা আইনের ভিপিএন এর জন্য আর আর হবে। এই গ্রুপে কি বলা আছে, আইপি ভি6 এর জন্য এটা আর আর। তাহলে আমি যখন আইনের সিক্স ভিপিএন এনেবল করবো তখন সেটা ভিপিএন ভি6 এর জন্য এটা আর আর। আলাদাভাবে ডিফাইন করার কিছু নাই। ক্লিয়ার? জাস্ট দুইটা লাইন। অন্য ভেন্ডরের ক্ষেত্রে একটু নাম্বার অফ লাইন বেশি হবে। এটা কি কঠিন মনে হচ্ছে? একেবারে সিম্পলেস্ট। গ্রুপ আইবিডিবি ক্লিয়ার? আইপিভি6, এটা তো জাস্ট নেম, তাই না ভাই? হ্যাঁ, আইবিডিবি গ্রুপ, আইপিভি। গ্রুপ, গ্রুপ আর কি। ভিপোরের, এই যে আমি এখানে একটু দেখাই, ভি4 এর জন্য যেটা, আমার ভি4 এর জন্য একটা গ্রুপ আছে, ভি4 এর জন্য একটা গ্রুপ আছে, আর ভি6 এর জন্য একটা গ্রুপ আছে। ঠিক আছে? জি, তাহলে এই গ্রুপে আমি বলছি, দুইটার ক্ষেত্রেই দুইটার ক্ষেত্রেই আমি এই গ্রুপে বলছি ক্লাসটা। আর ভি6 এর ক্ষেত্রে উম, কোথায় বলছি ক্লাসটা? হম, বলি নাই। আচ্ছা, বলিনি। তাহলে এখানে এটা একটু বলি, এটা তাহলে মিস হয়েছে। আহ কি করবো? ক্লাসটা, ক্লাসটা আইপিভি4 লুপ। তাহলে ভি6 এর জন্য এটা হচ্ছে আর আর। জুনিপারে ক্লাস্টার মেনশন করার অর্থটা হচ্ছে এটা আর আর, আর অন্য রাউটার গুলো হচ্ছে আর আর ক্লায়েন্ট।
তাহলে উম, এখানে হচ্ছে আমাদের কি হবে, এই যে এটা, এটা পুরো গ্রুপ, পুরো গ্রুপের সবগুলো নেইবার এখানে ডিফাইন করা আছে, এবং এটাকে বলা হচ্ছে আর, এবং এখানে জাস্ট সিঙ্গেল লাইন, ফ্যামিলি আইনের ড্যাশ বিপিএন ইউনিকাস্ট। আর এইখানে ভি6 এর ক্ষেত্রে আমরা যে জুনো সোয়েসটা ব্যবহার করতেছি, এই জুনো সোয়েসে মাল্টিপল ফ্যামিলি আইপিভি6 এর ক্ষেত্রে কাজ করে না, এই জন্য এটা ডিএক্টিভেট করে রাখা। বাট কনফিগারেশন হচ্ছে এটা, কনফিগারেশন হচ্ছে এইটা। ভাই আবার একটু বলবেন কেন ডিএক্টিভ করেছে? ভি6 এর ক্ষেত্রে জুনিপারে এই যে আইওএসটা আমরা ব্যবহার করতেছি 14 আর জি। কি, হ্যাঁ, মানে এই ভিএমএক্স যেটা ব্যবহার করতেছি ইভিএনজি তে, এই জি। ইভিএনজির এই আইওএসটা ভি6 এর মাল্টিপল ফ্যামিলি নিয়ে কাজ করতে পারে না। ভি6 আমি বিজিপি করছি মানে কি, এটা একটা অ্যাড্রেস ফ্যামিলি, এটা কোন অ্যাড্রেস ফ্যামিলি, আইপিভি6 ইউনিকাস্ট। এখন আমি যদি ফ্যামিলি আইনেট 6 ভিপিএন, মানে আইপিভি6 এর ক্ষেত্রে অথবা আমি বলতে পারি এটা হচ্ছে ভিপিএন ভি6 অ্যাড্রেস ফ্যামিলি। তো ভিপিএন ভি6 অ্যাড্রেস ফ্যামিলি তাহলে এটা মাল্টিপল হইলো, হ্যাঁ। ঠিক আছে। একটা হচ্ছে নর্মাল আইনেট 6 ইউনিকাস্ট, আর একটা কি আইনেট 6 ড্যাশ ভিপিএন ইউনিকাস্ট, আর একটা অ্যাড্রেস ফ্যামিলি। তো এই ওএস এর ক্ষেত্রে ও বলছে আমি একটা নিয়ে একটাকে সাপোর্ট করি, মাল্টিপল সাপোর্ট করি না। বাট কনফিগারেশন এটা আমরা কনফিগারেশন রেখে দিছি, বাট এটা কাজ করবে না, আপনি অ্যাক্টিভেট করলেও কাজ করবে না। এখন আমি বুঝবো কি করে যে এই যে আমি বললাম যে ভিপিএন ভি4, এই কমান্ডটা দিলে ভিপিএন ভি4টা এনেবল হয়ে যাবে, আমি বুঝবো কি করে? তাহলে বোঝার বুদ্ধিটা হচ্ছে আপনার, যদি আপনি রান শো বিজিপি সামারি আপনি দেখেন, তখন কি এবার আইপিভি4 সব ডাউন, NH6 1.2। ও আচ্ছা, এখানে আরেকটা আমাদের RR1 এবং RR2 সাথে একটা ইয়ে আছে, এখানে আমাদের ডিফাইন করতে হবে, ওই ফ্যামিলিটা ডিফাইন করতে হবে। RR2 ফ্যামিলিটা হচ্ছে কি, ফ্যামিলিটা হচ্ছে ফ্যামিলি আইনেট বিপিএন ইউনিকাস্ট। আইপিভি4 এর ক্ষেত্রে উম, এটা হচ্ছে আইপিভি6 এর ক্ষেত্রে, কিন্তু আইপিভি6 এর ক্ষেত্রে এটা কাজ করবে না। আইপিভি6 এর ক্ষেত্রে হচ্ছে ফ্যামিলি আইনেট 6 ইউনিকাস্ট, কমিট নেইবার এত ফর গ্রুপ RR2 IPv6, only IPv6 NLRI are allowed with an IPv6 neighbor। এটা আমাদের যে ওএসটা ব্যবহার করতেছি এটা সমস্যা, বাট রিয়েল হার্ডওয়্যারে কিন্তু এটা এরর দিবে না। তাহলে এটাকে আমরা কি করতেছি, ডিঅ্যাক্টিভেট করে রাখি। রান শো বিজিপি সামারি। তো কোথাও ছিল, আচ্ছা এটা অটোমেটিক্যালি আসবে, একটু পরে চেক করি আমরা। তাহলে এখানে জুনিপারের ক্ষেত্রে আমরা ভিপিএন ভি4 এনেবল করার জন্য আমাদের যে গ্রুপ IPv4, এটাতে এই কমান্ডটা এক্সিকিউট করব, এবং ভিপিএন ভি6 এনেবল করার জন্য ফ্যামিলি আইনেট 6 ড্যাশ ভিপিএন ইউনিভার্স এটা এক্সিকিউট করব। এরপরে আমাদের পরের যে ডিভাইস, এই ডিভাইসটা হচ্ছে iOS XRv1। iOS XRv1, iOS XRv1 কিভাবে এনেবল করব, সিসকো
শো কনফিগারেশন রাউটার বিজিপি। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে। রাউটার বিজিপি গেলাম। তো অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, এটা নর্মাল IPv4 এর জন্য। আর অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট, এটা নর্মাল IPv6 এর জন্য। অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট, এটা VPN v4 প্রিফিক্স কমিউনিকেশনের জন্য বা রাউট। অ্যাড্রেস ফ্যামিলি VPN v6 ইউনিকাস্ট। iOS XR এর ক্ষেত্রে প্রথমে অ্যাড্রেস ফ্যামিলি কি করতে হবে? অ্যানাবল করতে হবে। অ্যানাবল করার পরে অ্যানাবল করার পরে আমরা যেটা করব, এনেবল করার পরে আচ্ছা, VPN v4 VPN v6 এনেবল করার পরে আমরা যে নেইবার গুলো আমাদের আছে, হ্যাঁ, যেমন 16.1 এটা হচ্ছে একটা নেইবার। অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট কি হবে? নেক্সট অফ সেল। এবং বিজিপি যে একটা নেইবার কনফিগারেশনের ক্ষেত্রে যে কনসিডারেশন গুলো, সেই কনসিডারেশন গুলো এখানে থাকবে। তো এইখানে আমি খেয়াল করি যে, একটু খেয়াল করেন আপনারা, যে iOS XR v1 এটা হচ্ছে কি আর। তো এই অ্যানাদার এর সাথে নর্মাল একটা আইবিজিবি থাকবে। নর্মাল একটা আইবিজিবি থাকবে। এই জন্য জাস্ট নেক্সট অফ সেলফ, যাতে নেক্সট অফ অটোমেটিক্যালি, যেহেতু আইবিজিবি চেঞ্জ করতে পারে না, সেজন্য চেঞ্জ করে অ্যাড্রেস ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করছি এবং এটা অ্যাড করছি। অ্যানাদার নেইবার বা অ্যানাদার ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। তার মানে হচ্ছে এটা রাউট সার্ভার, নেক্সট অফ সেলফ, অ্যান্ড সফট রিকনফিগারেশন ইনবাউন্ড আনার্স। আমরা যখন IPv4 এর ক্ষেত্রে আইবিজিপি করছি, তখন এই জায়গাটাই শুধু চেঞ্জ ছিল, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট। এখানে IPv4 এর জায়গায় VPN v4 ইউনিকাস্ট, এতটুকুই চেঞ্জ। তার মানে VPN v4 এর রেসপেক্টে এ হচ্ছে আদার্স রাউটার গুলো ক্লায়েন্ট। আমরা আগের বিজিপিতে যে এর সাথে ক্লায়েন্টের যে কনফিগারেশনের যে সিনটেক্স, ওই অনুরূপ সিনটেক্সই থাকবে। ঠিক আছে, অনুরূপ সিনটেক্সই থাকবে। তাহলে এখানে আমরা কনফিগারেশন রাউটার, আমি আছি এই রাউটারটাতে 16.2, 1 হচ্ছে অ্যানাদার এবং এখানে আমার আইপি আছে 16.10 পর্যন্ত। 16.10 পর্যন্ত 4 5 6 7 8 9 10, প্রতিটাতে একই কথা। রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, নেক্সট অফ সেলফ, সব রিকনফিগারেশন ইনবাউন্ড। এখন রিমোট ইন বা ক্লায়েন্ট যদি হয়, এই ক্লায়েন্ট থেকে যদি আমি কমান্ড প্লেস করি, তখন শুধু চেঞ্জেসটা কোথায় আসবে? চেঞ্জেসটা কোথায় আসবে বলেন তো? শুধু এই লাইনটা বাদ যাবে, তাই না? আমি যখন নেইবার ডিক্লেয়ার করব, শুধু এই লাইনটা বাদ যাবে, রাইট? যেহেতু ক্লায়েন্ট, আদার্স রাউটার গুলো কি বুঝে আসছে? এটা iOS XR এর যে কনফিগারেশনটা আমি দেখাচ্ছি, VPN v4 এবং v6 কনফিগারেশন, বুঝে আসছে? জি ভাই, বুঝে আসছি। ওকে, তাহলে এটা আমরা কপি করি। সিসকো পুরোটাই নেওয়ার কথা একবারে, আশা করি। তাহলে এটা হচ্ছে আমাদের VPN v4 এবং V6 অ্যাড্রেস ফ্যামিলি কনফিগারেশনটা। এখন চেক করবো কি করে? চেক করবো হচ্ছে এখানে শো বিজিপি, আমি যদি হেল্প নিই, তখন এখানে
দেখবেন যে VPN v4 v6। হ্যাঁ, অথবা আমি এটা না করে আমি সব দেখতে চাচ্ছি, হ্যাঁ, কি কি আছে, অল, যত অ্যাড্রেস ফ্যামিলি আছে, হ্যাঁ, ইউনিকাস্ট মাল্টিকাস্ট যা আছে, হ্যাঁ, সব দেখতে চাই। তাহলে ও আমাকে কতগুলো দেখায় একটু খেয়াল করেন। একেবারে ফার্স্ট, একেবারে ফার্স্ট ওয়ান, অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট। ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান, অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 ইউনিকাস্ট। তো এখানে নেইবারের কন্ডিশনটা কি আছে, আপ হইছে, বাট কোনো প্রিফিক্স আদান প্রদান হয়নি, প্রিফিক্স আদান প্রদান হয়নি। হতে পারে যে রিমোট ইন্ডিয়া এই অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করা হয়নি, এই জন্য লেখাচ্ছে নো নেগোসিয়েশন। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি কি, VPN v6। ওকে, VPN v6 এর ক্ষেত্রে এখানে কোনো স্পিকার বা নেইবার নেই আর। তারপরে অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস্ট, ওটা তো আমরা জানি খুব ভালোভাবে। অ্যাড্রেস ফ্যামিলি IPv6 ইউনিকাস্ট, এটা নর্মাল IPv6 ইউনিকাস্ট। তাহলে আমরা কনফিগারেশন করার পরে আমরা চেক করব কি করে যে, হ্যাঁ, আমরা যদি সামারি দেখি তাহলে VPN v4 এবং v6 দুইটা অ্যাড্রেস ফ্যামিলি এখানে দেখব চলে আসছে। আমাদের সব রাউটার গুলো কনফিগারেশন হয়ে গেলে তখন এখানে নেইবার গুলো চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের জনিপারের ক্ষেত্রে শেষ করি। VMX2, তাহলে এখানে আমাদের জনিপার আছে VMX3 অ্যান্ড VMX4। VMX3 and 4, এটা শেষ করি, একটা একটা করে শেষ করি। কপি, পরে একটাকে আমি অর্গানাইজ করতেছি। VMX3 এর ক্ষেত্রে কি কোনো চেঞ্জ আসবে? VMX3 এর ক্ষেত্রে কি কোনো চেঞ্জ আসবে? আমি তো আসলে এখানে কি ব্যবহার করতেছি, গ্রুপ ব্যবহার করতেছি, তাই না? IBGP IPv4, আমি নির্দিষ্ট কোনো নেইবার এখানে দিচ্ছি না। তাহলে গ্রুপকে আমি বলে দিব যে আইনেট ভিপিএন ইউনিকাস্ট, inet6 VPN ইউনিকাস্ট, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে এখানে VMX3, VMX3 কমিট দিলে সে বলবে, এরর দিবে এই IPv6 এর জন্য। আমরা এটা ডিঅ্যাক্টিভেট করছি। এরপরে হচ্ছে VMX4। VMX4 এর ক্ষেত্রে বেসিক্যালি সেম জিনিস, ডিঅ্যাক্টিভেট inet6 VPN। V6 আমরা এখনো, ও V6 তো আসবেই না, V6 তো ডিসেবল। দেখেন একটা চলে আসছে 16.5, এটা কত, 16.5। আমি অ্যাড্রেস ফ্যামিলি এখানে ইন্ট্রোডিউস করছি, এখানে অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করা আছে, এখানে ছিল না, এই জন্য নেগোশিয়েট করেনি। আবার এইখানে আমরা ইন্ট্রোডিউস করছি 4-এ, এটাও হয়তো বা 4-এ, মানে 4-এর লুপ ব্যাক হচ্ছে কত, 4-এর লুপ ব্যাক হচ্ছে 10। ওকে, বিজেপি তো আবার ডাউন, চলে আসছে, ঠিক আছে, বাট কোনো প্রিফিক্স আদান প্রদান, VPN v4 কোনো প্রিফিক্স আদান প্রদান এখানে থাকবে না, কারণ আমি তো আসলে ভিআরএপি করিনি। ভিআরএফ এর প্রিফিক্স গুলোই তো আসলে VPN v4 এ কনভার্ট হয়ে আরআর এর কাছে আসবে, যেহেতু
আমি ভিআরএপই করি নাই, তো এখানে তো আসলে প্রিফিক্স আসার কোনো সুযোগ নেই। উম, এটা গেল তাহলে হচ্ছে আমাদের টপোলজিতে কাহিনী শেষ। এবার হচ্ছে iOS XRV 2 সিমিলার প্রোডাক্ট কনফিগারেশন আগে শেষ করব। iOS XRV 2, iOS XRV 2 এর ক্ষেত্রে আমাদের কনফিগারেশনটা হবে, যেহেতু এটা ক্লায়েন্ট, এটাতে এত কনফিগারেশন লাগবে না। এটার প্লেসমেন্ট হচ্ছে KMX3। তাহলে এখানে বলেন তো যে XRV 2 এর ক্ষেত্রে কি হবে? অনলি এর সাথে বিজিপি হবে, তাই না? অনলি এর সাথে বিজিপি হবে। অনলি এর সাথে যদি বিজিপি হয়, তাহলে 16.1 এটা একটা, আর 16.2 এটা একটা। ডান। রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট এটা কি হবে এই নেইবারে? হবে না ভাই। হবে না না। ভাইয়া হবে কারণ না। এই তো, এটা এটা ক্লায়েন্ট, এখানে তো এই কমান্ডটা হবে না। আদার গুলো দরকার নেই। আদার্স উইল রিমুভ, আদার্স উইল রিমুভ। এটা ছিল হচ্ছে IPv4। এটা কি ছিল? IPv4। IPv6 এর ক্ষেত্রে সেম কাজটা করতে হবে, যেটা আমরা এখানে স্কিপ করছি। তো ওইটাকে এখন আবার আমাদের নিয়ে আসতে হবে। কোথায় থেকে নিয়ে আসবো? রাউটার থেকে তাহলে কপি করি। শো রাউটিং, শো রানিং কনফিগ, রাউটার, বিজিপি, বিজিপি, রাউটার বিজিপির V6 যে পার্টটা, অ্যাড্রেস ফ্যামিলি VPN V6 ইউনিকাস্ট, এইখান থেকে আমাদের নেইবার শুরু, /1 যাবে হচ্ছে 10 পর্যন্ত। তার মানে হচ্ছে এই, যাবে হচ্ছে 10 পর্যন্ত, মানে হচ্ছে এই অ্যাড্রেস ফ্যামিলি VPN V4 ইউনিকাস্ট, নেক্সট অফ সেল, এই অংশটুকু হচ্ছে ওয়ান, এই অংশ কত পর্যন্ত? এই পর্যন্ত। এখানে এনাবল করা আছে হচ্ছে, এইখানে এনাবল করা আছে কি? অ্যাড্রেস ফ্যামিলি V6 ইউনিকাস্ট। আমাদের এখানে এনাবল করতে হবে কোনটা? VPN V6, তাই না? V6 অনলি না, VPN V6, এই অ্যাড্রেস ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে। এটা হচ্ছে iOS XRV 1 এর কথা বলছি, যেটা আসলে মিস করে গেছি আমরা। অ্যাড্রেস ফ্যামিলি VPN V6 ইউনিকাস্ট, VPN V6 ইউনিকাস্ট, VPN V6 ইউনিকাস্ট, VPN V6 ইউনিকাস্ট, V6, VPN V6, ভাইয়া, VPN V6। হ্যাঁ, আমরা যে জুনিপারের মধ্যে ওখানে গ্রুপের মধ্যে বলে দিছি যে তুমি হচ্ছে IPv6 বিপিএন ইউনিকাস্ট যেটা বললাম, তো সেক্ষেত্রে কোনটা কি ও কোনটা? নর্মাল হ্যাঁ, বিএমএক্স এর মধ্যে আমরা যে বললাম, মানে গ্রুপে বলে হ্যাঁ, দিছি, তো সেক্ষেত্রে হ্যাঁ, কি হ্যাঁ, ভাইয়া এটা কি মানে নর্মাল যে নেইবার গুলো আছে IPv4 এর বা মানে নর্মাল যে এটা আছে ওইটা কি ডাউন করে দিবে নাকি দুইটা হ্যাঁ, একসাথে থাকবে? একবার ডাউন করবে। যখন অ্যাড্রেস ফ্যামিলি ইনক্লুড করবেন, তখন ও বিজিবিটাকে বুঝছি। ফ্ল্যাগ করবে। আচ্ছা, পরে আবার মানে দুইটাই আপ হ্যাঁ, অটো থাকবে, অফ হয়ে যাবে, নর্মাল অটো অফ হয়ে যাবে। IPv4 আর দুইটাই থাকবে না? হ্যাঁ, ওকে ভাই। তখন অটো অফ হয়ে যাবে, কিন্তু একবার ফ্ল্যাগ করবে রিয়েল প্রোডাকশন। আচ্ছা, VPN V6 ইউনিকাস্ট, এটা হচ্ছে V6 এর রেসপেক্টে, তো এটা আমরা কপি করলাম। এটা এর রেসপেক্টে। ও, এটা তো আসলে এইভাবে নিবে না, আমাকে তো আসলে বিজিপির ভিতরে আগে ঢুকতে হবে।
অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন ভি6 ইউনিকাস্ট, এটা অ্যানেবল থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে iOS XRV 1। কনফিগার টার্মিনাল, এরপরে আমাদের ভি6, ভি6 এইখান থেকে শুরু। আচ্ছা, প্রথমে একটা দিয়ে দেখি কোনো এরর দেয় কিনা। কি সমস্যা? ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড। নির্ভয় নোমো টেস্ট 29, আপডেট সোর্স রোবট, সমস্যা নয়। অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন ভি6 ইউনিকাস্ট, ওকে। নেক্সট অফ সেলফ, এটাতে প্রবলেম, এটাতে প্রবলেম। তাহলে ভি6 এর ক্ষেত্রে নেক্সট অফ সেলফের পরিবর্তে কি আছে? নেক্সট, নেক্সট অফ রেজুলেশন, নেক্সট অফ রেজুলেশন আরেকজন, এটাও কি জিনিস? নেক্সট অফ বিজিপি কমান্ডস, বিজিপি কমান্ড, বিজিপি, দেন লেভেল ডিলে, স্ক্যান টাইম, ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, লেভেল ইনফাস্ট। ভাই অ্যাড্রেস ফ্যামিলির বাইরে হবে নাকি এটা? হ্যাঁ, না, অ্যাড্রেস ফ্যামিলির নেক্সট ভিতরে অফ হবে। না না, অ্যাড্রেস ফ্যামিলির ভিতরেই হবে। নেক্সট অফ সেলফ তো অ্যাড্রেস ফ্যামিলির ভিতরেই হবে। বাইরে হইলে তো এই নেইবারের আন্ডারে চলে গেল। এটা নর্মাল নেইবার আছে না, এটা এটা তো নর্মাল নেইবার হিসেবে আছে। তারপরে আপনি অ্যাড্রেস ফ্যামিলি কি করছেন? ভি6 ইউনিকাস্ট ইন্ট্রোডিউস করছেন। আমি যদি এই অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে না দিতে পারি, তাহলে তো এটার ভিতরে আসবে না। এক্সপ্লোর লেভেল ইউনিকাস্ট কি আছে এখানে? তাও তো দেখতেছি। বিজিপি, আচ্ছা এটা একটু দেখি। তাহলে এখানে যেটা দেখলাম, নেইবার, এটা হচ্ছে ফার্স্ট নেইবার ইউনিকাস্ট, সব কনফিগারেশন, গ্রুপ অ্যাডভার্টাইজ, সেটা দরকার। এখানে এই দুইটা কমান্ড আমরা বাদ দিয়ে দিচ্ছি, তারপরে কমান্ডটা একটু ভেরিফাই করতেছি এক্সিকিউট করার পর। আমার মনে হচ্ছে যে এটা ইউনিকাস থেকে ইনহেরিট, যেহেতু ও নিচ্ছে না। মানে এখন নেওয়ার কথা পুরোটাই। রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট, এটাও বেসিক্যালি নেই, এটাও নেই।
কনফিগারেশন আরো ইজি হয়ে গেল। হুম, তাহলে এটা হচ্ছে iOS XRV 1, commit and show running config router BGP। তো রিভিউ করে দেখি তো, VPN v6 উনিকাস্ট আসছে। ওয়ানের ক্ষেত্রে IPv6 উনিকাস্ট, V6 এর ক্ষেত্রে VPN v4, এনিবারের ক্ষেত্রে VPN v4 আসছে, বাট V6 এর ক্ষেত্রে এটা কিন্তু আসেনি। খেয়াল করছেন? নর্মাল IPv6 ইউনিকাস্টে আছে, নর্মাল IPv6 ইউনিকাস্ট। ঠিক আছে, নর্মাল IPv6 ইউনিকাস্ট, জাস্ট অ্যাড্রেস ফ্যামিলি VPN v6 ইউনিকাস্ট এটা নেবো। আদার্স ওয়ে আউট আছে মনে হয়, আমি নেক্সট ক্লাসে এটা করবো। VPN v6 iOS XR। ওকে, এখন iOS XR আমার আর একটা আছে, iOS XR v2 সিসকো। iOS XR v2, যেহেতু v6 এর ওটা আমরা স্কিপ করতেছি, সেহেতু iOS XR v2 তে আমাদের এই কমান্ডটা তৈরি হচ্ছে। iOS XR v2 কনফিগার, ফাইভ থ্রি, এটা আইডল মানে যে এটা ডাউন হচ্ছে। এখানে আমরা হলের জায়গায় কি করব, আমরা যেহেতু নিট স্পেসিফিক দেখতেছি এখন, VPN v4 ইউনিকাস্ট সাম স্পেসিফিক দিতে হবে, অনলি VPN v4। এই রাউটারে এইখানে দেখেন যে নেইবার গুলো স্টাবলিশ হয়েছে, BGP L3 VPN.0। এটা হচ্ছে এই যে জুনিপারের ক্ষেত্রে এই টেবিলটার, এই এই যে টেবিলটা, এই টেবিলটাই হচ্ছে VPN v4 টেবিল। হ্যাঁ, জুনিপারের ক্ষেত্রে নেমিং কনভেনশনটা এটা, BGP.L3 VPN.0। বাট সিসকোর ক্ষেত্রে এই টেবিলের নাম হচ্ছে VPN v4। হ্যাঁ, এই টেবিলের নাম হচ্ছে VPN v4। তাহলে আমরা iOS XR v2 ডান, জুনিপার যে কয়টা আছে জুনিপার গুলো ডান। এবার তাহলে আমার বাকি থাকতেছে iOS XE। iOS XE, PMX to iOS XR, PMX to iOS XR, iOS XE। iOS XE তে আমাদের এখানে যে কনফিগারেশন স্যাম্পল দেওয়া আছে এইভাবে, এটা এইভাবে কাজ করবে যে যখন এমপি আইবিজিপি আমরা VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি যখন এনেবল করব তখন
রাউটার বিজিপি, এটা তো ডিফল্ট বিজিপির জন্য এই কনফিগারেশনটা আছে। আমাদের শুধু অ্যাড্রেস ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে। ইন্ট্রোডিউস করার পরে নেইবার ওই অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে ঢুকে নেইবারটাকে অ্যাক্টিভেট করতে হবে। আর বলতে হবে সেন্ড কমিউনিটি। যেহেতু এখানে আমাদের ভিআরএফ গুলো এক্সটেন্ডেড কমিউনিটি দিয়ে আসলে কমিউনিকেট করবে, প্রিফিক্স অথবা রাউট গুলো। তো এই এক্সটেন্ডেড কমিউনিটি যেন সে সেন্ড করে বিজিপির মতো। এটা iOS এক্সআর কে বলা প্রয়োজন হয় না এক্সটেন্ডেড কমিউনিটি করার জন্য, বাট iOS এক্সি কে মেনশন করার প্রয়োজন না। এটা IPv4 মনে হয় দেওয়া আছে, V6 টা নাই। আচ্ছা, যাই হোক, আমরা iOS এক্সি কনফিগারেশন হচ্ছে শো রান কনফিগ সেকশন বিজিপি। এটা হচ্ছে আমাদের বিজিপি কনফিগারেশন, IPv4 অ্যাড্রেস ফ্যামিলি, V6 অ্যাড্রেস। এখন আমাদের ইন্ট্রোডিউস করতে হবে VPN v4, VPN v6, রাউটার BGP21। আমরা এখানে অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করব হচ্ছে VPN v4। আমি যদি কিছু নাও দেই, এই যে VPN v4 এর পরে নর্মালি ইউনিকাস্ট হিসেবে এটাকে নিবে। আমাদের IPv4 এর নেইবার কি, এটা হচ্ছে আমার নেইবার। এটাকে কি করব, অ্যাক্টিভেট অ্যাক্টিভেট। এবং এই রাউটারটা এই টপোলজিতে আর আর ক্লায়েন্ট হিসেবে কাজ করতেছে। এবং এই রাউটার থেকে যদি কোনো কাস্টমার কানেক্ট করি আমরা, সে যে যে প্রিফিক্সটা রিসিভ করবে কাস্টমারের কাছ থেকে ইবিজিপির মাধ্যমে, সে যেন নেক্সট অফ চেঞ্জ করতে পারে। ওকে। তারপরে রিসিভ রাউট গুলো যেন চেক করতে পারি, চেক করতে পারি, এটাও অনুরূপ কমান্ড। ইনভ্যালিড কমান্ড ভিপিএন ভিপর নেভার ইউজ রাউট রিফ্রেশিং স্ট্রিং, এটার প্রয়োজন হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানাদার নেইবার হচ্ছে কত, 2। তাহলে আমরা এটা কপি করে আমরা অ্যাড্রেস ওই যে ফ্যামিলির ভিতরে আছি। কমিউনিটিটা অ্যাড করি নাই, হ্যাঁ, কমিউনিটি ও ইনবাউন্ড। সরি, সরি, থ্যাংক ইউ। স্যান্ড কমিউনিটি, এখানে দুইটা কমিউনিটি ফরম্যাট আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। নর্মালি আমরা ভিআরএফ যখন করব তখন এক্সটেন্ডেড কমিউনিটি দিয়ে এটা মানে প্রিফিক্স গুলো বা সেন্ড করব অথবা রিসিভ করব। তো এখানে আমরা স্পেসিফিক না বলে আমরা এখানে বলে দিলাম বোথ স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড, বোথ সেন্ড কমিউনিটি। আচ্ছা, এটা হচ্ছে 16.1 এর ক্ষেত্রে গেল। এবার 16.2 এর ক্ষেত্রে এই ডেফিনেশনটা থাকবে। আর নতুন করে যোগ হবে হচ্ছে সেন্ড কমিউনিটি, সেন্ড কমিউনিটি। এবার আমরা এক্সিট অ্যাড্রেস ফ্যামিলি থেকে বের হয়ে গেলাম। এবার অ্যাড্রেস ফ্যামিলি কোনটা ইন্ট্রোডিউস করবো, V6, VPN v6। VPN v6 এটা হচ্ছে তার মানে এই হলো যে অ্যাড্রেসটা। আমি যে প্রিফিক্স রিসিভ করব হ্যাঁ, সেই প্রিফিক্সের সাথে আমি কমিউনিকেট করব। হ্যাঁ, হ্যাঁ, আমি যে প্রিফিক্স রিসিভ করব ক্লায়েন্ট থেকে সেই প্রিফিক্স হ্যাঁ। এর সাথে আমি কমিউনিটি অ্যাড করে দেবো ইনপুটে। না, এখানে হচ্ছে যখন আপনি রাউটারে একটা কাস্টমারকে কানেক্ট করবেন, সেই কাস্টমারটা কানেক্ট হবে ভিআরএফ। এখন ভিআরএফ এ যখন ওই কাস্টমারটার, এটা তো নর্মাল বিজিপির মাধ্যমে যখন ভিআরএফ এ রাউটটা আসবে, তখন ভিআরএফ এ রাউট রিসিভ করবে, তখন এই রাউটার ওই রাউটের এগেইনস্টে একটা এক্সটেন্ডেড কমিউনিটি ট্যাগ অ্যাসাইন করবে, যেটাকে আমরা বলি হচ্ছে রাউট টার্গেট অথবা হচ্ছে ভিআরএফ টার্গেট। ঠিক আছে, রাউট টার্গেট অথবা ভিআরএফ টার্গেট। আর একটা ভ্যালু বলছিলাম কি, আরডি। এই দুইটা এক্সটেন্ডেড কমিউনিটি ও অ্যাটাচ করবে ওই রাউটের সাথে। এখন ওই রাউটটা ভিআরএফ টেবিল থেকে কোথায় আসবে, ভিপিএন ভি4 টেবিলে। ভিপিএন ভি4 টেবিলে আসবে। এ যেহেতু
ভিপিএন ভি4 আইবিজিপি ক্লায়েন্ট, সে কি করবে, তার আর কে দিবে, আর কে দিবে। এখন এর যদি এ রাউটটা পাঠাচ্ছে কি কমিউনিটি, ওই রাউটের সাথে অ্যাটাচ করা আছে কি কমিউনিটি, অটোমেটিক্যালি সেন্ড করবে না আইওএস, সিসকোর আইওএস এবং আইওএস এক্সি, এই রাউট যে এক্সটেন্ডেড কমিউনিটি যেটা অ্যাড হইলো, এই রাউটটা অটোমেটিক্যালি সেন্ড করবে না। যদি আমি নেইবারকে বলি ভাই তুমি সেন্ড করবা, তাহলে সে সেন্ড করবে। এই জন্য ওই কমান্ডটা দেওয়া, সেন্ড কমিউনিটি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন ভিপিএন ভি6 ইউনিকাস্ট, দেন ভি6 এর ক্ষেত্রে আমাদের এখানে দুইটা নেইবার, একটা হচ্ছে এইটা ওয়ান, অ্যাক্টিভেট এবং নেক্সট অফ সেলফ, দেন সেন্ড কমিউনিটি। সেন্ড কমিউনিটি বোথ। আর একটা নেইবার আছে টু, আর একটা নেইবার আছে টু, এবং এইটাও সেম কমিউনিটি। তো রানিং, রানিং কনফিগ সেকশন বিজিপি, এখানে দেখি, খেয়াল করেন এই যে ভিপিএন ভি4 অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস হয়েছে, ভিপিএন ভি6 অ্যাড্রেস ফ্যামিলি ডান। এটা আইওএস এর ক্ষেত্রেও সেম কনফিগারেশন, আইওএস এক্স এর ক্ষেত্রেও সিমিলার কনফিগারেশন, শুধু ভ্যারিয়েশন হচ্ছে আইওএস এক্সআর। আমরা আইওএস এক্সআর এর ভিপিএন ভি6 এর এটা নেক্সট ক্লাসে দেখবো, এটা আসলে কোনো কারণে হচ্ছে না। তাহলে এখন যদি দেখি, তাহলে আমরা আইওএস এক্সি যেটা কনফিগার করলাম, এটা পেয়ে যাওয়ার কথা কত, 16.4, 16.4 অফ হয়ে গেছে। আমরা এখানে প্রিফিক্স পাচ্ছি না কারণ আমার পিআরএফ নাই। ওকে, ডান। তাহলে iOS XC ডান। আমাদের iOS X এর ক্ষেত্রে তাহলে কমান্ডটা আমরা এখানে কপি করে ফেলি, রাউটার বিজিপি। আর এই কনফিগারেশনটা ভিপিএন ভি4 এবং ভি6, এই কনফিগারেশনটা ওয়ান টাইম, আর কখনোই করা লাগবে না। আপনি শুধু এবার ভিআরএফ করবেন, ব্যাকবোন আপনার রেডি। এটা আগেই ছিল, এই জন্য আমি রিমুভ করে দিচ্ছি। এটাও আগেই ছিল, এবং এমনকি উপরের অংশটুকু আগেও ছিল, পুরোটাই রিমুভ করে দিয়ে জাস্ট ভিপিএন ভি4 এবং ভি6 এই অংশটুকু রাখবেন, এই সেকশন। তাহলে iOS XE, PMX2, iOS XRV1, এবার এইটা কনফিগারেশনটা আসবে হচ্ছে এটা নিচ্ছে। এবার আমরা হোয়াইট ডিভাইসে কিভাবে কনফিগার করব ভিপিএন ভি4 এবং ভি6, দেখি এখন এটা ঠিকঠাক মতো আসছে কিনা। সিস্টেম ভিউ, ডিস ডিসপ্লে, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, ওএসপি কনফিগারেশন আছে, যাতে তো আবার সমস্যা আছে। আরে পিসিবি কনফিগারেশন নাই করে দিচ্ছে, মুশকিল। বারবার এই কথাই করতেছিল। বারবার ভালো লাগে না এগুলা। আমি আমার পিসিতে ভাইয়া, যেটা করি, এটা এটাই হলো এনি আপনার। ফোরটিন স্যার, হ্যাঁ, ভাইয়া এনি ফোরটিন কনফিগারেশন প্যাটার্ন অনেকটা এক্সআরভির মতো না? এক্সআরবি
এক্সআরভি ওইরকমই সবগুলো কনফিগারেশন, কাছাকাছি কাছাকাছি কনফিগারেশন। আচ্ছা, এখানে বিজিপি কনফিগারেশন নাই, বিজিপির পার্টটা কোথায় আছে? এটা এটা তো অ্যাড্রেস কনফিগারেশন, অ্যাড্রেস তো ঠিক আছে, অ্যাড্রেস নিয়ে ঝামেলা নাই। ওএস ওয়েব কনফিগারেশন দেখলাম আছে, বিজিপি বিজিপি কনফিগারেশনটা নাই। আবার এখানে এটা হচ্ছে গ্রুপ, বিজিপি কনফিগারেশনটা হচ্ছে গ্রুপ 16.1 2। আচ্ছা, কপি, নিচে IPv4 অ্যাড্রেস ফ্যামিলি, কিন্তু এটা তো আবার নিবে না পুরোটা। ইয়েস, মানে ইয়েস না বলা লাগবে। ইয়েস, তারপরে পিয়ার অ্যানাবল লোকাল। বা এই স্ক্রিপ্টের মধ্যে ওয়াই একটা রেখে দেন। হয়, স্ক্রিপ্টের ভিতরে ওয়াই একটা লিখে দিতে হবে। আমরা ভাইয়া হুয়ার ইয়ে করার সময় এরকম করেই বানাই রাখছি স্ক্রিপ্ট, ওয়াই একটা রেখে দিছি যেখানে যেখানে লাগে। আহ, না, ঠিকই আছে, আপনার কথাই ঠিক আছে। আমি আমার পিসিতে যেটা ওয়াই ইউজ করতেছি ও রিমুভ করে না, আমি দেখলাম যে সবকিছু ওরকমই থাকে, শুধু আপনার প্রবলেম করতেছে এটা। না, এটা দেখা যায় সব সব ইয়াতে করেন, আমার এটাতে মনে হয় কোনো ঝামেলা আছে। অ্যাড্রেস কনফিগারেশন, বিজিপি কনফিগারেশন, তার মানে বিজিপি কনফিগারেশন গেছে, তার মানে তো এমপিএলএস কনফিগারেশনও গেছে। একটু চেক করি। আর রিটার্ন ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, না এমপিএলএস কনফিগারেশনও গেছে। বিজিপি আসছে, বিজিপি, এমপিএলএস। এইবার তাহলে আমাদের রিকভার করা হয়েছে কনফিগারেশন, এমপিএলএস। এবার আমরা করব ভিপিএন V4 এবং V6। ভিপিএন V4 এবং V6 ওয়্যারের ক্ষেত্রে এই অংশটুকু তো আমাদের অলরেডি আছে কনফিগারেশন। এটা অনেকটা ওই যে আমরা iOS XE যেটা করলাম না, দেখেন একেবারে অনুরূপ আর কি। ভিপিএন V4 ইন্ট্রোডিউস করতে হবে, এনাবল করতে হবে, নেক্সট অফ সেল দিতে হবে, একেবারে সিমিলার ফর্মেট।
আইওএস এক্সি যেটা এন এর কনফিগারেশন। তাহলে এই জায়গায় আমাদের BGP 29 পুরোটাই নিই। ওকে, এটা হচ্ছে IPv4 v6 অ্যাড্রেস ফ্যামিলি, এগুলো তো করাই হচ্ছে। 16.1 to enable next of self, enable next of self, বা এটা এখানে কমিউনিটির কোনো ব্যাপার নাই না ভাইয়া? হুম, এখানে কমিউনিটি অ্যাড করার কোনো বিষয় নেই। কমিউনিটির যে ব্যাপারটা ছিল এক্সিতে, না তখন না, কোনো এটাতে কিছু নাই, দিত? এটাতে নাই। যেমন সিসকোর iOS এক্সআর এই নাই, অটো পাঠাই দেয়। জুনিপারে বলা লাগে না, অটো পাঠাই দেয়। শুধু iOS আর iOS এক্সি সিসকোর, এটাতে বলা লাগে। বাকিরা সবাই জানে IPv6 ফ্যামিলি আপডেটেড যে VPN ডিভাইস v6। গুলো আছে সবগুলোতে এটা অটো। IPv6, আচ্ছা আমি VPN v6 এর ভিতরে, তার না বাইরে? IPv6 ফ্যামিলি VPN v6। আচ্ছা, পেয়ার হচ্ছে enable। আচ্ছা, V6টা আমি এখানে স্কিপ করি। V6 এর এখানে কি যেন একটা ভেজাল আছে। কি যেন একটা ভেজাল আছে, আমি দেখার সময় পাইনি, আমি V6টা পরে অ্যাড করতেছি। ওকে, তাহলে এটা কমিট করলাম, এটা অ্যানাবল হইলো। এখন এখান থেকে যদি চেক করি, VPN v4 কয়টা বাকি আছে? তিনটা। 6 7 9, 6 7 9, 6 7 9। 9 হচ্ছে মাইক্রোটিক, 6 হচ্ছে এইটা, 6 7। 6 হচ্ছে এই যে এইটা। এই ডিভাইসটা চেঞ্জ করতে হবে। এই ডিভাইসটা কোনো কারণে মাথা খারাপ হয়ে গেছে, কোনো কমান্ডই দেওয়া যাচ্ছে না। আপনাদের কি একই অবস্থা? কোনটা ভাইয়া, এই যে ওটা? এয়ার, হ্যাঁ, ও Air 1000 ভয়ের যেটা। আমি যতটুকু কনফিগার করছি হয়েছে আমারটা। টপোলজিতে কালকে আমি এটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করবো, এটাতে কোনো কমান্ড এক্সিকিউট করা যাচ্ছে না। এইটা। আপনি চেঞ্জ করে আচ্ছা, ইয়ে করতে পারেন, সিসকো নিয়ে আসতে পারেন। আমরা আসলে হ্যাঁ হ্যাঁ, গোয়াও তো ওয়ার যে একটা থাকলেই তো হয়েছে, এটা চেঞ্জ করে সিসকো অথবা জুনিপার ভাইয়ের এখানে অ্যাড এনি করবো। সিরিজে দিয়ান, হ্যাঁ, এনি সিরিজে দিয়ান, মানে এয়ারটেলের বাদ দিয়ে হোয়ার এনি সিরিজটাকেই ঢুকাই দিয়ান। এনি সিরিজ। হুম এনি হুম। সিরিজ তো ভেজাল, এই যে দুইটা নিয়েই তো অত্যাচারে আছে। না, যতটুকু হুমায় থেকে দেখছি আশা করি যে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে, তো আমরা এটা বাদ দিতে হ্যাঁ, পারি শুধু। ঝামেলা অত্যাচারে করতেছি। আছে। দেখলাম যে আমরা আমাদের ল্যাব ঠিকঠাক মতো কাজ না করলে তো মনে করেন শেষ করতে পারবো না। হ্যাঁ, সেটাই বলতেছি ভাইয়া। হ্যাঁ, এই জন্য এটা হোয়াই, এখানে হোয়াই দিবই না, ও সিসকো অথবা জুনিপার এখানে অ্যাড করবে। আপনি সিসকো সিসকো দিয়ে দিন। ওকে, ঠিক আছে। তাহলে আজকে কারণ চেঞ্জ আমরা করবো না, আমরা নেক্সট যেটা ক্লাসে টেস্ট এটা চেঞ্জ করতে করবো। যাবো ওইটার জন্য হবে না, এমটিইউটাও প্রবলেম করছে ওইটা। এমটিইউ অ্যাড করতে পারতেছিলাম না। যখন ওই যে ওই L3 VPN করবো, তখন দেখবেন যে কমিউনিকেট করতেছে না, কাজ করে না, হ্যাঁ। তখন ভেজা। ডিসপ্লে, কারণ এই রাউটার তো মেন রাউটার এদিকে যাওয়ার জন্য, মানে এটা বন্ধ থাকলে তো কাজ হবে না।
এটারও কি সেম কাহিনী নাকি? না, এটাতে বিজিতে আছে। এখানে খেয়াল করছেন, এই যে এটাতে নাই, আবার এটাতে আছে, বিজিপি আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেহেতু বিজিপি আছে, তাহলে আমরা VPN v4টা এখানে ইন্ট্রোডিউস করবো। দ্যাটস ইট। NE42। বেসিক্যালি কনফিগারেশন এটাই, তাই না? কারণ আর যেটা XRV2, XRV2 এর আগে এটা হবে হচ্ছে 29 16.1 enable IPv6 family VPN v6. Yes. Next of cell address family টা introduce করো। Commit। তাহলে এখানে অ্যাড্রেস ফ্যামিলি আমরা ইন্ট্রোডিউস করলাম, এটা ছিল হচ্ছে কত, আমাদের 7। এটা 7। এবার আসে হচ্ছে মাইক্রোটিক। তাহলে আমাদের কনফিগারেশন সিনট্যাক্সটা একটু সাজাই নিই। প্রথমে VMX2 ডান। iOS XRV1 NE41 iOS XE1 তারপরে VMX3 iOS XE1 তারপরে VMX3। ওকে। এ VMX3 এর পরে হচ্ছে AR1000, বাট AR1000 এর অল্টারনেটিভ নিয়ে আসতে হবে, এটা কাজ করতেছে। তারপরে NE42 তারপর হচ্ছে iOS XRV2 দেন মাইক্রোটেক ROS ভার্সন 7_3 এটার পুরো। মাইক্রোটিকেও কিছু ক্যাচাল আছে VPN v6 এ। সম্ভবত নতুন যে ভার্সন আছে রাউটার ওএস এর 15, এটাতে সম্ভবত VPN v6 সাপোর্ট করে। আর এর আগের ভার্সন গুলো হচ্ছে VPN v6 সাপোর্ট করে না, VPN v4 সাপোর্ট করে। আমরা আপডেট করে নিতে পারি ভাই, আপডেট করে নিয়ে আপনার ইয়ে হ্যাঁ, করতে আপডেট পারি। করে নিব আমি। অলরেডি আর্টিকেল দেখলাম, তো ওইটা আমরা এখানে যে ভার্সনটা ব্যবহার করতেছি সম্ভবত 11, ওইটা আপডেট করে নিব। অলরেডি আমি ইভিএনজি তে অ্যাড করছি, এখন জাস্ট এই ল্যাবে ইনক্লুড করতে হবে। কনফিগারেশন এখন মাইক্রোটিকে যদি কনফিগার করতে চাই VPN v4 এবং v6, প্রথম এখানে দুইটা কাজ আর কি। একটা হচ্ছে MPLS LDP, এগুলো তো এনেবল করছি আমরা। হুম। একটা কাজ হচ্ছে টেমপ্লেটে অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করতে হবে। টেমপ্লেটে অ্যাড্রেস ফ্যামিলি মেনশন করতে হবে, যে মানে এনেবল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বিজিপি কানেকশন, মানে বিজিপি নেইবার আর কি। হ্যাঁ, বিজিপি নেইবারে আমাদের এই ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করতে হবে, এতটুকুই হচ্ছে কাজ। আর এটা যখন আমরা ভিআরএফ কমিউনিকেট করব তখন এটা এখন রাউটিং বিজিপি ভিপিএনটা পড়ে। নেক্সট ক্লাসে আমরা যখন ভিআরএফ নিয়ে কাজ করবো তখন লাগবে। অ্যাড্রেস ফ্যামিলি বিজিপি হয় না, আর কিছু নাই, শুধু অ্যাড্রেস ফ্যামিলিটা ইন্ট্রোডিউস করলেই হবে। দুইটা জায়গায় বিজিপি এবং হচ্ছে মাইক্রোটিক আমি আবার কম পারি, আপনারা একটু হেল্প করেন। রাউটিং হুম। বিজিপি
টেমপ্লেট। টেমপ্লেট হচ্ছে এক্সপোর্ট, একটা ডিফল্ট টেমপ্লেট আছে, টেমপ্লেটের নাম হচ্ছে ডিফল্ট। আমি কি করতে চাচ্ছি, সেট করতে চাচ্ছি। সেট ভাই নাম দিলে হবে, ডিফল্ট লিখলে হবে। নেম না, নেম ডিফল্ট, নেম লেখা লাগবে না, শুধু ডিফল্ট লিখলে হবে। শুধু ডিফল্ট লিখতে হবে। সেট ডিফল্ট, ডি ই এফ এ ইউ এন টি, সেট ডিফল্ট মানে নিচে। সেট ডিফল্ট আমরা এখানে অ্যাড করব হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি। তাহলে অ্যাড্রেস ফ্যামিলিজ, ডাবল ডি আর ই, অ্যাড্রেস ফ্যামিলি কি কি আছে? আইপি আছে, IPv6 আছে, L2 VPN আছে, L2 VPN সিসকো আছে, VPN V4 আছে। ঠিক আছে। VPN তাহলে VPN এখানে এই আহ, যে টেমপ্লেটটা আমরা ব্যবহার করতেছি, এই টেমপ্লেট দিয়ে সে V6 এর জন্য কি আলাদা টেমপ্লেট ছিল? একই টেমপ্লেট, তাই না? একটু দেখেন, মানে নাই, যেহেতু টেমপ্লেটের ভিতরে একটাই টেমপ্লেট দেখতেছি, ভাই সেহেতু এখানে তো একটাই টেমপ্লেট আছে, দুইটা থাকলে। হ্যাঁ হ্যাঁ, একটাই হওয়ার কথা। তো একটা তারপরে দেখি, টেমপ্লেট কি আমরা দুটো ইউজ করছি। পিজিপি কানেকশন, টেমপ্লেট ডিফল্ট, IPv4, IPv4, এটাও টেমপ্লেট ডিফল্ট, টেমপ্লেট ডিফল্ট, এটা B6 এর ক্ষেত্রেও ডিফল্ট। আচ্ছা, তার মানে হচ্ছে ডিফল্ট টেমপ্লেট দিয়ে সব এইখানে আলাদা ছিল। আচ্ছা যেমন, তাহলে রাউটিং বিজিপি টেমপ্লেট, এক্সপোর্ট, সেট ডিফল্ট, অ্যাড্রেস ফ্যামিলি। অ্যাড্রেস ফ্যামিলি কি হবে? আইপি, মাল্টিপল হলে মনে হয় কমা দিতে হবে, মাল্টিপল, কমা, কমা, IPv6, কমা, ভিপিএন, এই যে দেখেন ভিপিএন V6 নাই, হ্যাঁ, VPN V4 আছে। তাহলে VPN V4, তাহলে আপাতত আমাদের এই তিনটা লাগতেছে। রানিং ছিল IPv6, এখন স্টার্ট হয়েছে হচ্ছে VPN V4। এক্সপোর্ট, অ্যাড্রেস ফ্যামিলি যে কয়টা প্রয়োজন আমরা অ্যাড করে নিলাম। এবার রাউটিং বিজিপি কানেকশন, এখানে কানেকশনে বললেও হয়তো, ওকে, এখানে যে অ্যাড্রেস ফ্যামিলি IPv6, IPv4 এর ক্ষেত্রে আইপি, হ্যাঁ, বলা আছে। প্রিন্ট, এত নেইবার কেন? IBGP, IPv4, IPv4 0 1 2 3, আর এই দুইটা ইবিজিপি, এই দুইটা দরকার নাই, আমাদের দরকার প্রথমে এই চারটা। প্রথমে চারটার ভিতরে এই দুইটা তো হবেই না, কারণ VPN V6 নাই। আমাকে এই দুইটাতে, যেহেতু ডিফল্ট টেমপ্লেটে বলা আছে, যে আবার এখানে আবার ওভাররাইট করছে অ্যাড্রেস ফ্যামিলি আইপি, হ্যাঁ, যেহেতু এখানে ওভাররাইট করছে এই জন্য আমাদের এখানে একটু মেনশন করতেই হবে। তাহলে এখানে আমরা কি করব, সেট অ্যাড্রেস ফ্যামিলি আইপি, আবার VPN V4 দিলে অনলি এই আইপিটা আবার উঠে যাবে, এই জন্য ওটাকে সহ নিতে হবে। VPN V4 নাম্বার, কত নম্বরে? জিরো, জিরোতে, আর ওয়ান, এক্সপোর্ট। অ্যাড্রেস ফ্যামিলি কোথায় গেল? IPVPN V4, IPVPN V4, যেহেতু V6 নাই, VPN V6 নাই, সেহেতু এটা নিয়ে কোনো কথা নেই কথা। তাহলে আমাদের এখানে মাইক্রোটিকে কনফিগারেশন যেটা দাঁড়াইলো, আহ আমরা টেমপ্লেটে বললাম, টেমপ্লেটে বললাম নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে
বিজিপি কানেকশন সে বলছি, রাউটিং বিজিপি কানেকশন, এই দুইটা নেইবার নিলেই হবে। আদার্স তো আমি চেঞ্জ করিনি। ভিপিএন V4, ভিপিএন V4, এই জন্য এখানে আবার কপি করে রেখে দিছি কনফিগারেশন, যাতে ভুলে না যায়। ওকে, তাহলে এখানে মাইক্রোটির ক্ষেত্রে ডান। এইবার আমরা একটু চেক করে দেখতে পারি যে কোনটা আপ আছে কোনটা ডাউন আছে। সিসকো, সিআইএস, শো, বিজিপি, ভিপিএন V4, ইউনিকাস্ট নাকি? ইউনিকাস্ট আমারই একটা ডাউন আছে, 16.6। একটা 16.6 ভাইয়া, হচ্ছে এই সিক্সটি যে সিক্স এটা, এয়ার 1000। ইয়েস ইয়েস, ওয়াও, ঠিক আছে, নাইস। এটাতে প্রবলেম করতেছে, এটা মানে ফাংশনাল না। তো এটা আমরা চেঞ্জ করে নিব। এখানে হচ্ছে আহ iOS XE অথবা iOS XR একটা বসাই দিব। আচ্ছা ভাই, কনফিগারেশনটা ওই শিটে রেখে দিয়ে, হ্যাঁ রেখে দিয়ে, আর হলো যে ওর নিচেই আপনার কোন আরেকটা কোন ডিভাইস, কনফিগারেশন? এই হোয়াইট যে কনফিগারেশন ছিল ওটা ওটা শিটে রেখে দিয়ে একটা নোট ওই দিয়ে শিটে দিয়েন। আছে, শিটে আছে, হ্যাঁ, শিটে আছে। চেঞ্জ করতেছে একটা শিট, নোট দিয়ে আর একটা ডিভাইস দিয়ে, তাহলে ইন ফিউচার হ্যাঁ, কখনো কাজ করতে অ্যাটলিস্ট কনফিগারটা আমরা দেখতে পাবো। ওকে ওকে, শিটে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আজকে যেটা করলাম, এমপি বিজিপি, এমপি আইবিজিপি ঠিক বলা ভুল হবে, এমপি আইবিজিপি। তো আমাদের এমপি আইবিজিপি তে আগে ছিল হচ্ছে IPv4 ইউনিকাস্ট, IPv6 ইউনিকাস্ট। এখন আমরা বিজিপির অ্যাড্রেস ফ্যামিলিতে আরো দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমরা ইন্ট্রোডিউস করছি, একটা হচ্ছে VPN V4 আর একটা হচ্ছে VPN V6। VPN V4 কেন? আমরা যে কাস্টমারের ভিআরএফ করব, বা যে কাস্টমারের ভিআরএফ করব, ওই ভিআরএফ রাউট গুলো আমার এমপিএলএস ব্যাকবোনে আরআর এর ক্যারি সাথে করো। বা অ্যানাদার পি রাউটারের সাথে কমিউনিকেশনের জন্য IPv4 এর রেসপেক্টে VPN V4 লাগবে, আর IPv6 এর ক্ষেত্রে রেসপেক্টে VPN V6 লাগবে। এই জন্য এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমরা ইন্ট্রোডিউস করছি। দ্যাটস ইট, আজকের পড়াশোনা হচ্ছে এইটাই। ঠিক আছে ভাইয়া ভাই, থ্যাংক আগামীকাল কি কি ক্লাস হবে? হ্যাঁ, আগামীকালকে ক্লাস হবে। আমরা আগামীকাল ক্লাসে ভিআরএফ ক্রিয়েট করব। ঠিক আছে, ঠিক আছে। আমরা তো এই পার্টটা শেষ করলাম। আগামী ক্লাসে ভিআরএফ ক্রিয়েট করব। ভিআরএফ ক্রিয়েট করে কাস্টমারের সাথে যে বিজিপি, এইটা কমপ্লিট করব। হ্যাঁ, আমাদের যে কাস্টমারের সাথে বিজিপি, এটা হয়, এটা হচ্ছে iOS XR, মাইক্রোটিক, জুনিপার। এই চারটা পি রাউটারে ভিআরএফ ক্রিয়েট করে প্রতিটা কাস্টমারের সাথে ইবিজিপি কমিউনিকেট করব। এটা হচ্ছে আমাদের টার্গেট কালকে। ঠিক আছে, আর এই ডিভাইসটা আমি চেঞ্জ করে নিব আমার নিজ দায়িত্বে। ঠিক আছে ভাই। মানে আপনার, এখানে হ্যাঁ সিসকো আমরা কয়েকটা ইউজ করতেছি, একটা দুইটা তিনটা ইউজ করতেছি। আর কোনো হ্যাঁ হ্যাঁ, ভার্সন সিসকোর তো আপনার আমরা তিনটা ভার্সন ইউজ করতেছি, একটা এক দুই তিন। তিনটা ভার্সন, হ্যাঁ তিনটা ভার্সন। আর আরেকটা আছে iOS। iOS তো আসলে iOS XE আর iOS একই, ওইটার আলাদা করে মানে করার দরকার নেই। ঠিক আছে, এখানে তাহলে আমরা একটা আর নিয়ে একটা নাও। iOS XE নিই। আর ইয়া এই যে ভার্সনটা, মাইক্রোটিকের ভার্সন যেটা ইয়া করতে চাইলেন ওইটা, মানে মাইক্রোটিকের আর একটা ভার্সন আছে, বা ভার্সন 6। 7.1। মাইক্রোটিকে আবার ওই যে ভেজাল আছে, VPN V6 সাপোর্ট করবে না, ক্যাচাল আছে। না না, এটা আপনি সিসকো নেন আপনি, আমি বলতেছি যে যেগুলা এক্সিস্টে আছে সেটার আপনার ভার্সন চেঞ্জের কথা বলছিলেন, মানে ও ফার্মওয়্যার চেঞ্জের কথা বলছিলেন, ওএস ও সেভেন। মাইক্রোটিকের সফটওয়্যার ইয়াটা আপডেট করে, হ্যাঁ ওটা করে নিব কালকে। ঠিক কালকের আছে। ক্লাসে এটা তো এখন মনে হয় 7 না 11 আছে, আমি এটা 15 করে নেব। 15 অলরেডি আমি এখানে ইয়া করছি। আজকে যখন দেখলাম VPN V6 সাপোর্ট করে না 15 আচ্ছা, ছাড়া, তখন 15 দেখলাম যে ওই ক্লাউড রাউটার হিসেবে 15 দিয়ে দিচ্ছে।
আমি ক্লাসের আগে এই যে 7.15, এটা আপনারাও অ্যাড করে নিতে পারেন। আমার আগেরটা ছিল 7.11 15। এটাই লেটেস্ট এটা। হ্যাঁ, এটাই লেটেস্ট, এটাই সাপোর্ট করে VPN v6। তাহলে ঠিক আমার আছে। দুইটা কাজ থাকবে, এই রাউটার চেঞ্জ আর এটা আপগ্রেড ভার্সন। ঠিক আছে ভাই। ওকে, রেকর্ড ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফিজ। আছে ভাই। ভাই, আরেকটা বিষয় একটু ডিসকাস করতে চাইছিলাম, হ্যাঁ সেটা হলো যে শুরুতে হ্যাঁ হ্যাঁ। বলতেছিলেন যে আমরা SDON এর কোনো একটা কোর্স করা যায় কিনা, মানে কোনটা? বর্তমানে SDON। SD1? হ্যাঁ, করা হ্যাঁ। যায়। আচ্ছা, আমি তাহলে এই ক্লাসটা ক্লোজ করি।